খাদিজা আক্তার, আমার বাড়ি নাইটপুর, বুঝিয়া শিবগঞ্জ, বগুড়া। আর একবার নামটা। আমার নাম খাদিজা আক্তার, আমার বাসায় নাইটপুরে। আমি শিবগঞ্জ থানার মেয়ে, বগুড়া জেলা আমার। আর এখানে আমি আসছি এই বাড়ির ছেলে নাম কি তার? শাকিরুল ইসলাম। গ্রামের নামটা বলো। উত্তর শামপুর, পশ্চিম পাড়া, উত্তরপাড়া। বাবার নাম? বাবার নাম হচ্ছে শহীদুল ইসলাম। কেন আসছেন বলেন? আর এনার ছেলের সাথে আমার 2 বছর যাবত সম্পর্ক। বাট আমি অনেক নিষেধও করছি যে আমার সাথে আপনার সম্পর্ক হবে না কখনো, আপনি আমার থেকে দূরেই থাকেন। কিন্তু তার ছেলে আমাকে একটা কথা বারবার বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকেই আমার চাই। কতদিন হলো সম্পর্ক? 2 বছর যাবত। 2 বছর। হ্যাঁ। আপনি কি অবিবাহিত না বিবাহিত? না, আমি বিবাহিত ছিলাম, বাট 8 বছর যাবত ডিভোর্স। আমি আমার বাবার বাড়িতে থাকতাম, ওখান থেকে আমি ব্যাংকে জব করছি। ব্যাংকে জব করার সময় এর সাথে আমার সাথে মানে সম্পর্ক আমার পরিচিত আর কি। কিভাবে সম্পর্ক হলো আপনার সাথে? মানে আমার ব্যাংকেও যাচ্ছিল, যে আমার সাথে কথা বলে, আমার ফোন নিয়ে এখানে যায় সেখানে যায়, মানে আমার সাথে মানে কথা বলার জন্য করে অনেক সময় দেয় আর কি আমাকে। তারপর আমি অনেক নিষেধ করছি যে ভাই আমার এই সমস্যা, তুমি আমার সাথে মিশো না, তুমি দূরেই থাকো। বর্তমানে এই শাকিরুলের সাথে কি বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, আমাদের কোর্টে বিডিবির মাধ্যমে বিয়ে হয়ে গেছে। কতদিন আগে বিয়ে? এটা হচ্ছে আপনার 15ই ডিসেম্বর 2025 সালে। 25। এতদিন আপনারা বিয়ে কি গোপন রাখছিলেন? হ্যাঁ, বিয়েটা গোপন রাখছিলাম, কারণ আমি তো শহরে থাকি। আমি শহরে লোটো শোরুমে জব করি এখন। আমি লোটো শোরুমে জব করি, কিন্তু এ আসছে আমার কাছ থেকে ঈদের দিনে, যে কুরবানি ঈদের দিনে আমার কাছ থেকে চলে আসছে। বাট আমিও বাড়িতে আসছি, আসার পর থেকে এর সাথে আমার শহরে কি বাসা ভাড়ালে থাকতেন? হ্যাঁ, বাসা ভাড়া নিয়ে। দুইজনে একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবেই? হ্যাঁ, স্বামী স্ত্রী হিসেবে। আপনি যে বাসায় থাকেন ওখানে সবাই জানে যে আপনারা স্বামী স্ত্রী? হ্যাঁ, আমরা হাজবেন্ড ওয়াইফ। এর হচ্ছে আইডি কার্ড আমার বাসালাগ জমা দেওয়া আছে, এর আর আমার। কারণ ওখানে ব্যাচেলারদের মানে এলাও না, যে জন্য করে ফ্যামিলি বাসা দেয় আর কি। আচ্ছা, এটা কি আপনার হাজবেন্ডের স্বামীর বাড়ি? আপনার শ্বশুর শাশুড়ি জানে? তো ওনারা সবাই জানে। আপনি কি চেনেন? আপনি কি মানে আপনি যে ছেলের বউ, তারা কি জানে যে আপনি ছেলের বউ? এই হিসাবে কি জানেন? মানে এটা এলাকার সবাই জানে যে শাকি আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন তারা অস্বীকার করতেছে। আপনি কি এখানে আসছেন কখনো শ্বশুর বাড়িতে? হ্যাঁ, এর আগে অনেকবার আসছি। ছেলের বউ হিসেবে? না, বউ হিসেবে না। এমনি ওনার ছেলে এমনিতে আমাকে নিয়ে আসতো এখানে, মানে বিয়ের পর আসেননি? না, বিয়ে করা আমি এখন কি চাচ্ছেন সেটা বলেন। আমি এখন চাচ্ছি আমাকে এই বাড়িতে বউ হিসেবে বউয়ের স্বীকৃতি দিই। আর না দিয়ে আমি এখানে নিজেই সুসাইড করে নিজেই শেষ হয়ে যাবো। মৃত্যু হলে কি সমাধান হবে? হ্যাঁ, তারা যেটা চাচ্ছে সে আপনি স্বামী কই এখন? জানি না। কতদিন ধরে যোগাযোগ নেই? এই যে কুরবানির ঈদের দিন থেকে। আপনি চেষ্টা করেন এই কয়দিনে যোগাযোগ করার জন্য? হ্যাঁ, যোগাযোগ করছি, বাট আমার শোরুমে গিয়ে সে আমাকে মারধরও করছে আমার শোরুমে গিয়ে। আপনার যে লিগালি স্বামী স্ত্রী, সেই হিসেবে কি আপনার সঙ্গে যে যোগাযোগ নেই, সেই হিসেবে আপনি কি থানায় কোনো অভিযোগ দিচ্ছেন? হ্যাঁ, থানায় অভিযোগ দেওয়া আছে। কতদিন আগে? এই যে আপনার হচ্ছে সদর থানাতে, তখন আমি বগুড়ায় ছিলাম, সদর থানাতে অভিযোগ দেওয়া। কতদিন আগে অভিযোগ দিচ্ছেন? এটা হচ্ছে আপনার 2 জুন। সেক্ষেত্রে কি আপনাদের দুইজনকে থানায় ডাকছিল? এ তো ফোনে বন্ধ, মানে ওখান থেকে আসার পর থেকে ফোনে বন্ধ করে রাখে। এখানে কেউ কোনো তদন্তেও আসেনি? না। তাহলে সর্বশেষ আপনার কি সিদ্ধান্ত? আমি এখানে আমার স্বীকৃতি চাই। দেবে না কেন? আপনি আসার পরে কি এই বাসায় যখন আসেন তখন কি এই বাসার লোকজন ছিল? হ্যাঁ, ছিল। আপনি আসার পরে? এখানে আসার পর ওর মা আমাকে ধরে মারছে পর্যন্ত। কে মারছে? ওর মা। ওর মা আপনি কি হয়? মানে শাকিলের মা ধরতে গেলে আমার শাশুড়ি। কি নাম? মারছে? সাহেবিনী নাম। মানে ঝাড়ু আসছিল হাতে, ঝাড়ু দিয়ে আমাকে 3টা বাড়ি মারছে। মারে কি এই গেটে তালা দিছে? হ্যাঁ, মারার পর গেটে তালা দিয়ে ওরা চলে গেল। আপনি কামিন নামে একটু ধরেন তো দেখি। এটা কি আপনি কোর্টে ভিডিও রেজিস্ট্রি হয়নি? হ্যাঁ, প্রাপ্ত বয়স। রেজিস্ট্রি করবেন কোর্টে ওই ভিডিও। সময়টা আমার সময় ছিল না। বলছে 10 লাখ টাকা আমার কাবিন করছে, আর এখানে বলছে আপনি কি হচ্ছেন? আপনি কি হচ্ছেন? ও ওইখানে যায় কি কি করছে, কি দৌড়ে ও উঠে যাবে বাগানোতে আসরা, ইল্লার সাথে কোনো কথা নেই। আচ্ছা, আপনার হাজবেন্ড কি পরে বিয়ে করছে? না। ও কি ওর সাথে এখন আমার কোনো যোগাযোগই নেই। যোগাযোগ নেই? মানে যে 3টা সিম ছিল ওর কাছে, আমি ও কি বিবাহিত ছেলে? না, অবিবাহিত। অবিবাহিত? আপনার বিয়ের পরে কি পরে বিয়ে করছে? জানি না তো, মানে আমার সাথে কোনো যোগাযোগই নেই। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার এখানে স্বীকৃতি দিই। যদি স্বীকৃতি না দিই? দিবে না কেন? উনি ওই পর্যন্ত দেখা, তাহলে ভাই আর বোন তার মতো তোর আর কি আছে? আমার এই বাসা দেখছিলাম, যা সত্য। হ্যাঁ, কতদিন আগে দেখছিলেন? এই বোধহয় বছর খানিক হবে।
তো ওনার অভিভাবকরা মানে ছেলের অভিভাবক